তাও আবার বাসি হয়েছে ঠিক বাবার মতন খেতে। কি হয়েছে? আরো একজন আছে যারা কিন্তু প্রচুর পরিমাণে ঘর নোংরা করে। কি বদনাম করছে? কিটা নাকি আটার হালুয়া। স্পেশাল মানুষজন বাড়িতে, তাই স্পেশাল জল খাবার, তাও আবার বাসি। আরে অনুষ্ঠান বাড়িগুলোতে হয় কিনা, অনুষ্ঠান বাড়িতে রাতে যে সমস্ত রান্না হয় সেটা পরের দিন সকালে সবাই জল খাবারে খায়। তো রাধা পল্লবী মানেই একটা অনুষ্ঠান বাড়ি ফিলিং, তাই ওদের আজকে জল খাবারে দিয়েছি রাধা পল্লবী আর আলুর দম। ফোন আসা মানেই ওকে কানে দিতে হবে। फोन आया पहले उसको चाहिए फोन। आधा टाइम से वो तो चलो सामने वाला समझा नहीं। এখানে কৃষু অল্প অল্প খাবার একটু চামচ দিয়ে খাওয়ার চেষ্টা করছে। দেখবি পৃথিবীর সব বাচ্চারই এই স্বভাবটা কমন থাকে। যতই তুমি ওদের টেস্টি খাবার আলাদা একটা প্লেটে করে খেতে দাও না কেন, ওদের মনের মধ্যে সবসময় হয়তো এটাই চলে যে বাবা মা ভালো খাবার খেয়ে হয়তো ওদের খারাপ খাবার খেতে দিচ্ছে। তাই বাবা মা যখন খেতে বসবে ওরাও দেখবে ঠিক আমাদের সাথে এসে খেতে বসবেই। দেখো খেয়েছে, মাথায় লাগিয়েছে, মুখে লাগিয়েছে। মুছে দাও, আমার হাতে তো এঁঠো। দেখো দেখো কাণ্ড, খেতে গিয়ে এখন রেস্ট নিয়েছে। বিয়ের পর যখন আমি রিকিকে খাইয়ে দিতাম, ও না মাঝে মাঝে খেতে গিয়ে হাঁপিয়ে যেত আর বলতো আমি না একসাথে বেশি খাবার খেতে পারি না, আমার রেস্ট নিতে হয়, কারণ আমি খেতে খেতে হাঁপিয়ে যাই। আমি তো শুনে অবাক যে কোন মানুষ খেতে খেতে বরং হাঁপিয়ে যায়। আর এখন ছেলে হয়েছে ঠিক বাবার মতন, খেতে গিয়ে যে হাঁপিয়ে গেছে, অর্ধেকটা খেয়েছে অর্ধেকটা রেখেছে, এখন বাবার সাথে খেলছে, তারপর আবার খাবে। দে বাবাই হামি দে। বাবাকে তো দিস, মাকে তো তাও পাত্তাও দিস না কৃষু। মা ছেলে দুজনেরই প্রিয় একটা ফল হলো অমরুদ, মানে পেয়ারা। তো কৃষু খেয়েছে, অনেকক্ষণ হয়ে গেছে, ওর হাতে একটা পেয়ারার টুকরো দিয়েছি। এরকম খেলতে খেলতে 2-3 টুকরো খাবে, তারপর ওকে স্নান করিয়ে লাঞ্চ করিয়ে ঘুম পাড়াবো। দেখো 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 দেখো, এই 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 পড়ে যাবি পড়ে যাবি পড়ে যাবি। আস্তে আস্তে আস্তে, সারাদিন হুড়োতারি হুড়োতারি। কি হয়েছে? আচ্ছা মেশিনে হয়ে গেছে, বন্ধ করে আসি বলো। ভালো খাচ্ছ? ও ওইটা আগে যতক্ষণ না বন্ধ হবে এরকম করতেই থাকবে। আমাদের এখানে কৃষু যেরকম ঘরটাকে ভীষণ অগোছালো করতে পছন্দ করে, আরো একজন আছে যারা কিন্তু প্রচুর পরিমাণে ঘর নোংরা করে, সেটা হচ্ছে কবুতর। এখানে এত পরিমাণে পায়রার উপদ্রব সেটা বলার মতো না। এই ব্যালকনিটা একমাত্র ব্যালকনি যেখানে নেট লাগানো নেই, এসির এইটা রয়েছে বলে নেটটা লাগানো যায় না, তারপর জামা কাপড় মেলতেও অসুবিধা হয়। আর এই ব্যালকনিটা চোখের নিমেষে নোংরা করে চলে যায়, সেটা বলার মতন না। এখন এটা পরিষ্কার করছে আর কৃষ্ণ আমার কাজ সুপারভাইজ করছে এখানে বসে বসে, তাই না বাবা? মামা ভালো কাজ করছে। আর ওর হাতে যদি একসাথে 3-4 টুকরো পেয়ারা বা যে কোনো ফল দেওয়া হয় তাহলে ও খায় না, নষ্ট করে। কিন্তু এক এক টুকরো করে দিলে ও এক এক টুকরো ফিনিশ করে, আবার আমার কাছে এসে চায়, তারপর আমি আরেকটা যদি দিই তারপরেই ও ফিনিশ করে। আদারওয়াইজ একসাথে দিলেই না সব ছড়িয়ে ছিটিয়ে একাকার কাণ্ড করে। ও বারবার দেখার চেষ্টা করছে কি হচ্ছে, হচ্ছেটা কি। আচ্ছা দূরে বসে করতে হয়। বলো আমি স্নান করে, এই আমরা স্নান করে আসলাম, কৃষুকে একটু লোশন লাগিয়ে দিচ্ছি, তারপর পুজো দিয়ে কৃষুকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। আর এইদিকে ক্যামেরা কিন্তু ওই চালু করছে ওই বন্ধ করছে, যখন ওর কথা বলা হয়ে যাচ্ছে ক্যামেরাটা বন্ধ করে দিচ্ছে। আর এখন এরকম টুকুর টুকুর করে তাকিয়ে রয়েছে যে মা আমার নামে কি বদনাম করছে। যাও হরে কৃষ্ণ 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 হরে হরে হরে। কি করছিস? আবার ওই একবার ওই ঘর একবার এই ঘর, এই করে চলছে। এর কাণ্ড কারখানা দেখো, রান্নাঘর থেকে বাসনের র্যাক থেকে সব বাসন পত্র নিয়ে এসে এই যে বিছানার উপর জড়ো করছে। বাবা কি করছো? এখানে রান্না করবে? এখানে রান্না? এ বাবা, এই ঘন্টা নাকি?
হয়েছে দুপুর। আমি সবে মাত্র বসেছি এডিট করার জন্য, ওকে ঘুম পাড়িয়ে ওই ঘরে ওর বাবার কাছে শুইয়ে রেখে যেই না এই ঘরে এসেছি, ওমা হঠাৎ করে দেখি দরজাটা ধুম করে খুললো, খুলে মাম্মা ওই যে চলে এসছে, ওই যে চলে এসছে। আজকে আর ঘুমায়নি, ওই যে পেছনে গোল 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 ঘুরছে, গোপালের বাটি থেকে নকুলদানা খেয়ে নিচ্ছে, এই সমস্ত জিনিস করছে। ঘরের অবস্থা কি করেছিস? নকুলদানা খেয়েছিস? দেখো পেছনের অবস্থা কি করে রেখেছে ছেলেটা। নকুলদানা ভালো, খুব ভালো খেয়েছ? ভালো খেয়েছ? সুপার টেস্টি সোনা, ভালো ছিল। কৃষকে একটু টিফিন করিয়ে দিলাম, আজকে ওর টিফিনে ছিল কি বলে আটার হালুয়া, দারুণ টেস্টি হয়। তো রিকিকে একটু খেতে দিয়েছে, আর এই যে এইটুকু কৃষু রেখেছে, এইটুকু এখন আমি খেয়ে তারপর আমরা একটু ঘুরতে বেরোবো। কৃষকে নিয়ে তো আজকে একটু আগে ঘুরতে বেরিয়েছিলাম। এবার এখন তো শীতকাল, আর শীতকালে না বাজারে ঢুকলে এত রং বেরঙের সবজি দেখতে পাওয়া যায়, মনটা ভারী খুশি হয়ে যায়। তো কিছু সবজি আমি নিয়ে এসেছি, আর শীতের সবজি দিয়ে এখন বানাচ্ছে একটা চিকেন স্টু। এই চিকেন স্টুটা কিন্তু যেটা আমরা ডায়েটের সময় খেয়ে থাকি সেটা থেকে একটুখানি আলাদা হবে, কিন্তু এই ট্রিকটার জন্য কিন্তু চিকেন স্টুর একটা আলাদা লেভেলের টেস্ট আসবে। তো চলো তোমাদের সাথে পুরো রেসিপিটা শেয়ার করবো। এমনিতে এখন সব সিজনেই সব সবজি পাওয়া যায়, তবে শীতে এই যে মিষ্টি মিষ্টি কর্নগুলো পাওয়া যায়, এটা কিন্তু স্টুতে খেতে দারুণ লাগে। আমি কর্নগুলো না ছাড়িয়েই সেগুলোকে মাঝখান থেকে গোল গোল করে কেটে দিয়েছি। কিছুটা গাজর, কিছুটা ফ্রেঞ্চ বিনস, আর এই যে ছোট ছোট পেঁয়াজগুলো দেখতে পাচ্ছ, এগুলোকে সাম্বার পেঁয়াজ বলা হয়ে থাকে, এগুলোকে আমি মাঝখান থেকে কাটিনি। খুব ছোট তো, প্রেশার কুকারে একটা হুইসেল দিলেই সেদ্ধ হয়ে যাবে। কয়েকটা পেঁয়াজ, আর তার সাথে কয়েকটা আলু, একটুখানি পেঁপে, কয়েক কোয়া রসুন, আর কয়েক টুকরো আদা বেশ মোটা মোটো করে কাটা, এগুলোকে প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি। এখানে 5-6 টুকরো মতন আমি চিকেন নিয়েছি। সব চিকেনের পিসই আমি স্টুতে ইউজ করি, ওরকম কোনো পার্টিকুলার পিস থাকে না। এবার পরিমাণ মতন জল দিয়ে দেবো, একটু বেশি পরিমাণে জল দিচ্ছি, কারণ পরবর্তীকালে কিন্তু স্টুটা অনেকটা গাঢ় গাঢ় হয়ে যাবে। এর মধ্যে নুন দেওয়ার দরকার নেই। 3-4টে মতন তেজপাতা, আর কিছুটা দারচিনি, আর কিছুটা গোলমরিচ দিয়ে 2-3টে মতন হুইসেল দিয়ে নিতে হবে। এই স্টুটা কিন্তু খেতে দারুণ হবে, মানে ডায়েটের মতন একদম হবে না। এই যে দেখো 2-3টে হুইসেল দেওয়া হয়ে গেছে, আর ফ্রেশলি আমাদের চিকেন স্টকটা কিন্তু তৈরি। এই চিকেন স্টকটা কিন্তু বাচ্চাদের খাওয়ানো ভীষণ উপকারী, জানো তো। তবে কৃষু এই জল জাতীয় কিছু মানে খেতে চায় না, তাই আর ওকে দেওয়া হয় না। চিকেন স্টকটা তৈরি হয়ে গেছে, আর তার সাথে সাথে সবজিগুলোকে দেখো এতটাই সুন্দর লাগছে। আর এই সবজিগুলোকে দেখেই কেন জানি না খিদের ইচ্ছেটা অনেক বেড়ে যায়, এত রং বেরঙের সবজি। তো প্রথমে একটু কড়াইতে ঘি গরম করেছি, তার মধ্যে একটুখানি রসুন ফোড়নে দিয়ে যেই সবজিগুলোকে আমরা সেদ্ধ করে রাখলাম সেগুলোকে একটু সতে করে নেব। এতে করে না এই চিকেনের যে স্টুটা বানাচ্ছি সেটার টেস্টটা অনেকটা বেড়ে যায়। তোমরা চাইলে কিন্তু বাটার দিয়ে বানাতে পারো, বাটার দিয়ে বানালেই বেশি টেস্ট হয়। তারপর আরেকটু পরিমাণে ঘি নিয়ে চিকেনগুলোকে একটু সতে করে নিচ্ছি। যেহেতু সবজি আর চিকেনগুলো আগে থেকে আমরা সেদ্ধ করে নিয়েছি, তাই অল্প অল্প পরিমাণে ঘি বা বাটার দিয়ে কিন্তু সতে করতে হবে। এবার খানিকটা পরিমাণে ঘি আবার গরম করে তার মধ্যে একটুখানি গোলমরিচ আর কিছুটা পরিমাণে রসুন, যেটা আমি কুচিয়ে রেখেছি, সেটাকে ফোড়নে দিয়ে দিলাম। এতে করে চিকেনের স্টুটার একটা সুন্দর একটা অ্যারোমা আসবে, আর এই অ্যারোমার জন্যই কিন্তু চিকেন স্টুয়ের টেস্টটা অনেকটা পরিমাণে বেড়ে যাবে। এই যে স্টকটা বানিয়ে রেখেছিলাম, এবার এই স্টকটাকে দিয়ে দিতে হবে। এই স্টকটা খানিকক্ষণ ফুটে উঠবে, তার মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন, কারণ এখনো অবধি কোনো কিছুতে আমরা নুন অ্যাড করিনি। এবার আলাদা একটা বাটিতে আমি 2 চামচ মতন ময়দা, তার মধ্যে কিছুটা পরিমাণে দুধ, যেটা আমি জ্বালিয়ে ঠান্ডা করে নিয়েছি। গরম দুধ দিলে কিন্তু ময়দাটা মেশানো ভীষণ মুশকিল হয়ে যাবে, সেটা দিয়ে ভালো একটা ঘোল মতন তৈরি করে নিচ্ছি। আর এটাই হলো শীতের এই চিকেন স্টু এর একটা সিক্রেট জিনিস। এই জিনিসটা একবার তোমাদের বানানো স্টুতে অ্যাড করে দেখবে, সেই স্টুটা খেতে যে কতটা টেস্টি হবে সেটা যখন তোমরা তৈরি করে খাবে তখনই বুঝতে পারবে। আর এবার যে ঘোলটা আমরা বানিয়ে রাখলাম সেটাই স্টকের মধ্যে অল্প অল্প করে চামচে করে অ্যাড করতে থাকতে হবে। প্রথমেই আমি বেশিটা অ্যাড করছি না, যদি বেশি গাঢ় হয়ে যায় সেই ভয়ে। তাই প্রথমে 2-3 চামচ মতন অ্যাড করেছিলাম, দেখলাম মোটামুটি পাতলাই রয়েছে, তাই তারপর পুরোটাই অ্যাড করে দিয়ে হালকা ফ্লেমে ভালো করে নাড়াতে থাকলাম। এতে করে কী হবে বলো তো, ময়দার ঘোলটা খুব সুন্দরভাবে স্টকের সাথে মিশে যাবে। আর দিয়ে দিয়েছি বেশ খানিকটা গোলমরিচের গুঁড়ো। এই গোলমরিচগুলোকে কিন্তু আমি বাড়িতেই একটু ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিয়েছি। বাড়িতে বানানো গোলমরিচের গুঁড়োর টেস্ট কিন্তু চিকেন স্টকটাকে বা চিকেন স্টুটাকে অনেকটা বেশি টেস্টি করে তোলে। দেখো সুন্দরভাবে ফুটে উঠেছে। তারপর যেই ভেজিটেবল আর চিকেনগুলোকে আমরা সতে করে রেখেছিলাম, সেদ্ধ করা ছিল, সেগুলোকে সমস্ত কিছুকে অ্যাড করে দিয়ে খানিকক্ষণ ফুটিয়ে নিতে হবে। এবার নামানোর আগে যখন এটা ফুটে উঠবে তখন আরেকটুখানি পরিমাণে গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দিলেই কিন্তু তৈরি হয়ে যাবে শীতকালের সবার প্রিয় চিকেন স্টু।
শীতকালের রাত, ধোয়া ওঠা এরকম সুন্দর টেস্টি চিকেন স্টু আর তার সাথে একটু সেঁকে নেওয়া ব্রেড, বাহ, এর থেকে ভালো ডিনার হয়তো শীতকালে আর কিছু হতেই পারে না। মাঝে মধ্যে দেখবে গতানুগতিক খাবার দাবার খেতে ভালো লাগে না, সেই সব দিনে সব সবজি দিয়ে বানানো এই চিকেন স্টু কিন্তু বাজিমাত করতে তোমাকে সাহায্য করবে। এবার এই গরম গরম চিকেন স্টুটা বাটিতে নিয়ে কয়েকটা ব্রেড সেঁকে নিয়েছি, ব্যাস আমাদের ডিনার কিন্তু সর্টেড। এই চিকেন স্টু রেসিপিটা তোমরাও ট্রাই করো, অবশ্যই তোমাদেরও ভালো লাগবে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, তোমাদের সাথে দেখা হবে কালকে একটা নতুন ঝলমলে ভিডিওতে।